إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি ইসলামিক বৈঠকে ইফতার মাহফিলে বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে উপস্থিত সম্মানিত প্রিয় তাওহীদপন্থী ভাইয়েরা এবং আমার বাম পাশে বিজ্ঞ ওলামায়ে কেরাম, আজকে আমরা সকলেই অবগত রয়েছি জমিয়তে সুবহান আল হাদিস বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা কর্তৃক আজকের আয়োজনটির শিরোনাম হচ্ছে আপনার মানব জীবনে তাকওয়ার গুরুত্ব, আহমিয়াতুত তাকওয়া ফি হায়াতুল ইনসান। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব আছে কি নাই? তাকওয়ার গুরুত্ব সব ক্ষেত্রে রয়েছে। তাকওয়া ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। তাকওয়া ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি বৈঠকে বসতে পেরেছি যে বৈঠকে প্রায় যারাই আলোচনা করবেন ইনশাআল্লাহ তারা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আলোচনা করবেন। আর আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আলোচনা ভালো না লাগলেও একটু মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। যদিও বা আমরা কথা বলবো কোরআন সুন্নাহ এবং সালফে সালিহিনদের কওল আকওয়াল থেকে, কথাবার্তা থেকে। একটু আগে আমাদের জমিয়তে সুবহান আহলে হাদিস ঠাকুরগাঁও জেলার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মাসুদ রেজা ভাই আহলুল হাদিসের গুরুত্ব সম্পর্কে কিছু কথা উপস্থাপন করেছেন। তার সঙ্গে তাল মিলিয়ে আমি আরেকটা কথা যোগ করতে চাই। আমরা যে আহলুল হাদিস এর গুরুত্ব বোঝাতে গিয়ে, আহলুল হাদিসরা কেমন এর গুরুত্ব বোঝাতে গিয়ে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল মালাইকাতু হাররাসুস সামা, ফেরেশতা মণ্ডলী হচ্ছে আসমানের পাহারাদার। যত ফেরেশতা রয়েছে এই ফেরেশতা মণ্ডলী হচ্ছে আসমানের পাহারাদার। ওয়া আসহাবুল হাদিস হাররাসুল আরদি, এবং যারা আহলুল হাদিস হাদিসপন্থী তারা হচ্ছে পৃথিবীর দুনিয়ার পাহারাদার। বলি সুবহানাল্লাহ। আসমানের পাহারাদার হচ্ছে ফেরেশতারা আর দুনিয়ার পাহারাদার হচ্ছে আহলুল হাদিসরা। যখনই আপনারা দেখবেন কোনো খবর নিউজ পান যে অমুক দিনে তমুক হবে, অমুক দিনে তমুক হবে, 2020 সালে ইমাম মাহদী আসবে, অমুক হবে, কিয়ামত ঘটবে, তখনই আহলে হাদিসগণ কোরআন সুন্নাহ ভিত্তিতে যা হবে, যা হতে পারে সেই আলোচনা তারা কি করেন? প্রতিবাদ করেন। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন গণক টাইপের কিছু তহামার্কা বক্তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু হবে, এই অমুক হচ্ছে তমুক হচ্ছে, তারা গায়েবের খবর বলে। অথচ গায়েবের খবর কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। এটা আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট। রাসূলুল্লাহ জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীতে বলেছেন, যারা বলবে যে রাসূলুল্লাহ গায়েব জানেন ফাকাদ কাযাবা, সেও মিথ্যা বলেছে। তাহলে রাসূল যদি গায়েব না জানেন, পৃথিবীর কোনো ব্যক্তি গায়েব জানতে পারে? কখনো নয়। যাই হোক, ওই দিকে আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনের তাকওয়ার গুরুত্ব কেমন। আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসটার নাম কি? রমাদান মাস। রমাদান মাস আমাদের সামনে এসেছে আমাদের গুনাহ খাতাগুলোকে পুড়িয়ে সরকার করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজিতে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাস তথাকথিত নিয়মে চলে গেল, সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার মতো দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এই রমজান মাস এসেছে আমাদের কাছে এক বোনাস স্বরূপ। আমরা ভাগ্যবান বিধায় রমজান মাসটা পেয়েছি।
আমরা ভাগ্যবান বিধায় রমজান মাসটা পেয়েছি। অনেকেই রমজান মাসের আগে বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। রমজান মাসের গুরুত্ব এতটাই বেশি যে জনৈক সালাফ মুআল্লা বিন ফাদাল রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ ওনারা আল্লাহর কাছে টানা 6 মাস দোয়া করতেন যেন রমজান মাস তারা পান। সুবহানাল্লাহ, যেন রমজান মাস তারা পান, রমজান মাস পেয়ে যান, এই জন্য আল্লাহকে 6 মাস দোয়া করতেন। যদি রমজান মাস পেয়ে যেতেন, এই রমজান মাসে আমল করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে এত বেশি পরিশ্রম করতেন, যখন রমজান মাস বিদায় নিতেন, বিদায় হওয়ার পর আবার টানা তারা 5-6 মাস আল্লাহকে দোয়া করতেন যে হে আল্লাহ, রমজানে যা আমল করেছি আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা, সাহাবীদের নিয়ম কানুন থেকে আমরা অনেক দূরে রয়েছি। আমরা রমজান পেয়েও যেন মনে হয়, এমনও আমাদের অনেক ভাই রয়েছেন যে এই রমজান মাসেও তারা গুনাহের কাজ করতেছে। দুঃখ লাগে যখন এই সমস্ত নিউজ আমাদের সামনে আসে যে রমজান মাসে একজন মুসলিম মেয়ে, 7 বছর 8 বছরের মেয়ে ধর্ষণ হয়। এইরকম নিউজ যখন আমাদের সামনে আসে তখন আমাদের দুঃখ লাগে যে আমরা কোথায় চলে গেছি, মুসলমানদের ঈমান আজকে কোথায় চলে গেছে। যে রমজান মাসটা এসেছে মুসলমানদেরকে তাকওয়াশীল বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, সেই রমজান মাসে ঘৃণিত ব্যাখ্যারজনক জেনার কাজ মানুষ করতেছে। তাহলে আমরা রমজান মাসেও তাকওয়া অর্জন করতে না পারি, তবে কখন আমরা তাকওয়ার পথ অবলম্বন করব, কখন আমরা মুত্তাকি হব? আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে তাকওয়ার গুরুত্ব, তাই আপনাকে আমাকে তাকওয়া সম্পর্কে সম্যক ধারণা, যতটুক ধারণা না রাখলেই নয়, ততটুক ধারণা আপনাকে রাখতে হবে। তো আপনাদেরকে আমি ইনশাআল্লাহ তাকওয়া সম্পর্কে আগে কিছু বুঝাবো। তাকওয়া কাকে বলে? তাকওয়া এটা আরবি শব্দ। যদি আমরা এটিকে আরবিতে অনুবাদ করতে যাই তাহলে এর অর্থ হচ্ছে ইজতিনাবু ওয়াল খাউফু, মানে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা বা গুনাহের কাজকে ভয় করে গুনাহের কাজ পরিহার করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় এভাবে দিয়েছেন, তিনি বলেছেন হুমুল মুমিনুনা আল্লাযীনা ইয়াত্তাকুনা আশ-শিরকা বি ওয়া ইয়া'মালুনা বিতাআতি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন তাকওয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের পথ যে সমস্ত ব্যক্তিরা একমাত্র আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে শিরককে বর্জন করে, আল্লাহকে ভয় করে আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত করে। এটাই হচ্ছে তাকওয়া। এটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার পরিচয় এইভাবে দিয়েছেন। শুধু কি তাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহ রাসূলের কি হন? আপনাদের কাছে উত্তর চাচ্ছি, আল্লাহ রাসূলের জামাই হন। আল্লাহ রাসূল ইসলামের কততম খলিফা? আলী রাদিয়াল্লাহু ইসলামের কততম খলিফা? 4র্থ খলিফা। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটা সুন্দর পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিতানজিল, এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার প্রতি আমল করা। কি অবতীর্ণ করেছেন? কোরআন। কোরআন কোন মাসে অবতীর্ণ করেছেন? এই রমজান মাসে। এই কোরআনকে অনুসরণ করা। আর কি করতে হবে? আর কি করতে হবে? রিদা বিল কালিল, আপনার আমার যতটুক রিজিক রয়েছে, আল্লাহ আপনাকে আমাকে যতটুক রিজিক দিয়েছেন ততটুকুর প্রতি সন্তুষ্ট থাকা। আর কি করতে হবে? ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য পাথেহ সংগ্রহ করতে হবে। এই সবগুলোর নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, যা পেয়েছি এতে সন্তুষ্ট থাকতে হবে এবং আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। এই 4টি গুণ যদি আমাদের মাঝে থাকে তাহলে আমি মুত্তাকি হতে পারবো, আল্লাহ ভীতিশীল হতে পারবো। এই দেখি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের 5মতম খলিফা বলা হয়ে থাকে, তাকওয়ার সুন্দর একটা পরিচয় দিয়েছেন, যেটার সঙ্গে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের সম্পর্ক রয়েছে। তিনি বলেছেন লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার, দিনে যারা সিয়াম পালন করে এটা তাকওয়ার পথ নয়।
ওয়ালা বিকিয়ামিল লাইল, রাতে যারা তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে, এটাও তাকওয়ার পথ নয়। ওয়া তাখলিতু বিমা বাইনা যালিক, আনুষঙ্গিক ভালো কাজ যারা করে, এটা তাকওয়ার পথ নয়। লেকিন তাকওয়াল্লাহ, তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন তা বর্জন করা, ওয়া আদাউ মা তারাদাল্লাহ, আল্লাহ যা নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, তা পালন করা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখবেন আপনি, আমাদের মধ্যে অনেক ভাই আছেন, রাতে তাহাজ্জুদও করেন, দিনে সিয়ামও পালন করেন, আবার ব্যবসা বাণিজ্যে দেখা যাবে সে হালাল হারাম বাজ বিচার করে না। কথাবার্তা বলতে গিয়ে মিথ্যা বলে, বিভিন্ন ক্ষেত্রে সুদের সঙ্গে জড়িত থাকে, বিভিন্ন সময় ঘুষের সঙ্গে জড়িত থাকে, হারাম হালাল বাজ বিচার করে না। তাহলে তাকে কি আমরা মুত্তাকি বলতে পারবো? কখনো। তিনি বলেছেন রাতে যেমন তাহাজ্জুদ পড়ে, দিনে যেমন সিয়াম পালন করে, ঠিক তেমনি ভাবে সেই ব্যক্তিকে হারাম কাজ পরিহার করতে হবে। হারাম কাজ ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কশ্চিন কালো মুত্তাকি হতে পারে না। তাকওয়ার মূল চাহিদা হচ্ছে আপনাকে আমাকে হারাম কাজ পরিহার করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? আল্লাহ যেগুলো হারাম করেছেন সেই হারামগুলো আপনাকে আমাকে পরিহার করতে হবে, তবে আমি আপনি মুত্তাকি হতে পারবো। আপনাদের সামনে আলোচনা করতেছি, অনেকের মন নাই, অনেকে মনে করতেছেন আমরা তো ভালো বুঝি, সব ভালো জানা আছে, আমি নিজে মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার সালাত পড়ি, তারাবি পড়ি, নিজে মুত্তাকি, তাকওয়া জানা আছে, এগুলো জানা প্রয়োজন কি নাই। অথচ তাকওয়া এতটাই সেনসিটিভ একটি বিষয় যে, এতটাই সেনসিটিভ একটি বিষয় যে এটার জ্ঞান অর্জন করে শেষ করার মতো নয়, এটার জ্ঞান অর্জন করে শেষ করার মতো নয়। বিখ্যাত একজন সাহাবী, জলিল কদর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, ওমর আনতা তাসলুকু ফি তারিকিন লা ইয়াসলুকু শাইতানু ফি তারিকিকা, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ। আর হানাফিদের বক্তারা যখন ওয়াজ করে, বেদাতিরা যখন ওয়াজ করে, বেদাতি বক্তারা যখন জাল হাদিস বলে না, এই জাল হাদিস শুনলেও শ্রোতারা কি সুবহানাল্লাহ বলে লাফায়, আলহামদুলিল্লাহ বলে কি করে লাফায়। আর আহলে হাদিস বক্তারা সহিহ হাদিসের কথা বললো কি, আমাদের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না, মনে হয় মারা গেছি আমরা, ওয়ালিয়াদু বিল্লাহ। যখন যেটা বলা প্রয়োজন সেটা বলা উচিত, যখন যেটা বলা প্রয়োজন তখন সেটা কি বলা উচিত। তাহলে বোঝা যায় যে হ্যাঁ, এটা কি একটা প্রাণবন্ত একটা কি একটা কনসার্ট চলতেছে, জলসা চলতেছে, কেউ মারা যায় না, সবাই জীবিত কি রয়েছে। বলছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে শয়তান পলায়ন করে, শয়তানও পলায়ন করে, সেই ব্যক্তি, সেই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকওয়া, এত বড় তাকওয়াশীল ছিলেন যে তারপরেও তিনি তাকওয়া সম্পর্কে জানার জন্য উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন। কিভাবে কি বলছেন? তিনি বলতেছেন, ইয়া উবাই, হে উবাই বিন কাব, মা তাকওয়া, তাকওয়া কাকে বলে একটু বলেন তো, তাকওয়াটা আসলে কি একটু বলেন তো। উবাই বিন কাব তখন ওমর বিন খাত্তাবের মতো সাহাবীকে, জলিল কদর সাহাবীকে বুঝাচ্ছেন তাকওয়া। ওমর, আমার সালাকতা তরিকান যা শৌকিন, তুমি কি এমন কোন পথ চলনি যে পথের মধ্যে কাঁটা বিছানো থাকে? কাঁটা বুঝেন? কাঁটা, মাছের কাঁটা, বেলের কাঁটা, বড়ের কাঁটা, অমুক তমুক কাঁটা, যে কোনো কাঁটা, যে পথের মধ্যে কাঁটা বিছানো থাকে, এমন পথ কি আপনি কখনো চলেছেন, পার হয়েছেন, অতিক্রম করেছেন? বলা বেলা। তখন ওমর বিন খাত্তাব বলেন, হ্যাঁ অবশ্যই এইরকম পথ চলেছি। তখন উবাই বিন কাব বললেন, ফামা আমেলতা, এই কাঁটা বিশিষ্ট পথে আপনি কিভাবে চলেছেন? আপনারা একটু ডান দিকে আসেন, এইদিকে আসেন, আপনারা একটু এইদিকে আসেন, এইদিকে অনেক জায়গা আছে, ফাঁকা আছে, এইদিকে আসেন, আপনারা পশ্চিম দিকে আসেন। যাই হোক, বলছিলাম, তখন উবাই বিন কাব বলে, ফামা আমেলতা, কাঁটা বিশিষ্ট পথে আপনি কিভাবে চলেছেন? তখন ওমর বিন খাত্তাব বললেন যে, শাম্মারতু ওয়া ইশতাহাদতু, আমি আমার কাপড়কে এমন ভাবে এটো সেটো করে ধরেছি, আমি এত পরিশ্রম করেছি যাতে করে কোনো কাঁটা আমার কাপড়ের সঙ্গে না বিঁধে যায়, না লেগে যায়, এইভাবে পরিশ্রম করে আমি চলেছি, বাস বিচার করে চলেছি। তখন উবাই বিন কাব বলেন, ফাযাকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। পৃথিবীতে তুমি এমন ভাবে চলবে যেন কোনো হারাম কাজ তোমার মাধ্যমে না হয়,
পৃথিবীতে তুমি এমন ভাবে চলবে যেন সুদ, ঘুষ, জেনা, বেবিচার, গীবত, পরনিন্দা, চগলখুরি যা আছে কোনো গুনাহ যেন তোমার মাধ্যমে না হয়, এভাবে তোমাকে চলতে হবে। ইবনুল মুআতাজ রাহিমাহুল্লাহ তাকওয়ার এই অর্থটি গ্রহণ করেছেন। তিনি বলেছেন হাল্লি দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা, ছোট বড় সব গুনাহকে পরিহার করবে। ফাদাকা তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। ওয়াসনাকা মাশি ফাওকা আরদি শাওকে ইয়াহদারু মা ইয়ারা, একজন ব্যক্তি কাঁটা বিশিষ্ট পথ যেভাবে চলে এভাবে তুমি বেছে বেছে চলবে। যখন কোনো ব্যবসায় লিপ্ত হবে, এটাকে হালাল না হারাম? যখন তুমি কোনো কথা বলবে, এই কথা বললে কি গুনাহ হবে নাকি ভালো হবে? যখন তুমি কোনো শুনবে, এ কথা শুনলে কি ঠিক হবে নাকি গীবত হবে? এভাবে আপনাকে আমাকে চলতে হবে। এভাবে যদি চলতে পারি তাহলে আমি মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেছেন লা তাহকিরান্না সাগীরাতান ফাইন্নাল জিবালা বিল হাসা, তবে সাবধান জেনে রাখো, ছোট ছোট গুনাহকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ছোট গুনাহ করলে কি হলো, এই গুনাহটা করলে কি হলো, অমুকটা দেখলে কি হলো, অমুক কথা বললে কি হলো। আরে ফাইনাল জিবালা মিনাল হাসা, যত বড় বড় পাহাড় রয়েছে এই পাহাড় কিন্তু ছোট ছোট পাথর দিয়েই নির্মিত হয়েছে। এর মানে ছোট ছোট গুনাহ এক করতে 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 এক সময় সেটা আর ছোট গুনাহ থাকে না, সেটা বড় গুনাহে রূপান্তর হয়ে যায়। তাই ছোট গুনাহকেও পরিহার করার চেষ্টা করতে হবে। আমাদের মুসলিম ভাই, আমাদের প্রত্যেকটা কাজে রাসূলের আদর্শ থাকা প্রয়োজন। অনেক মুসলিম ভাইয়া রয়েছেন এই রমজান মাসে, যে মাসে আমরা তাকওয়া অবলম্বন করব, যে মাসে আমরা তাকওয়া শিখব, সে মাসেও দেখা যায় এই রমজান মাসের 13-14 ঘন্টা সিয়ামের মুহূর্ত, এই সময়টুকু আমরা কাটাচ্ছি কিভাবে? 2-3 জন বন্ধু মোবাইল নিয়ে পাবজি, ফ্রি ফায়ার, অমুক তমুক গেম খেলছি, অথবা লাইকি ভিডিও দেখতেছি, অথবা রিলস ভিডিও দেখতেছি, অথবা অমুক তমুক দেখে আমরা কি করতে সময় অতিবাহিত করতেছি। সময় যায় না কেন? এখনো 2 ঘন্টা আছে, দেখি আরেকটা ভিডিও দেখি। সময় যায় না কেন? আরো 1.5 ঘন্টা আছে, আরেকটা ভিডিও দেখি। এভাবে যদি আমরা সময় কাটিয়ে সিয়াম পালন করি, এই সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, এই সিয়ামকে আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে? তাই উলামায়ে কেরাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ মানে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ হবে এই সিয়াম। দুনিয়ার যে সিয়াম আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারেনি, দুনিয়ার যে সিয়াম আপনাকে খারাপ কথাবার্তা পরিত্যাগ করতে বাধ্য করেনি, দুনিয়ার যে সিয়াম আপনাকে মোবাইল বাজেভাবে ইউজ করা থেকে বিরত রাখতে পারেনি, সেই সিয়াম কাল কিয়ামতের ময়দানে ঢাল হবে না। যে সিয়াম আপনাকে খারাপ কাজ পরিহার করতে বাধ্য করেছে, যে সিয়াম আপনাকে সংযত হতে বাধ্য করেছে, যে সিয়াম আপনাকে বিনয়ী হতে বাধ্য করেছে, যে সিয়াম আপনাকে মুত্তাকি হতে বাধ্য করেছে, সেই সিয়ামে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই সিয়ামে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপর সিয়াম ফরজ করা হয়েছিল। তা পূর্ববর্তী জাতির উপর সিয়াম ফরজ করা হয়েছে, তাদের উপর রমজান মাস ফরজ করা হয়েছিল? জি না, তাদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। তো কাইফিয়াত, মিকদার, কাদার এগুলো ভিন্ন ভিন্ন, পদ্ধতি আমাদের মতো ছিল না। ওদের যুগের জন্য যেমন পদ্ধতি থাকা প্রয়োজন ঠিক সেই রকম পদ্ধতি ছিল। তবে সিয়াম ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল। উদ্দেশ্য কি? কেন আল্লাহ ফরজ করেছেন? এর কারণটা কি? এর হেতু কি? এর হেতুটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এই জন্য আল্লাহ সিয়াম ফরজ করেছেন। আমরা সিয়াম রেখে অনেক, ভাই হাসবেন না, কথা বলবেন না, যে সিয়াম আমরা পালন করতেছি, এই সিয়াম যদি আপনাকে আমাকে খারাপ কাজ ছেড়ে দিতে বাধ্য না করে, তাহলে এই সিয়াম কিন্তু কোনো উপকার আসবে না। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায়ও মিথ্যা কথাবার্তা, মিথ্যা কার্যক্রম পরিত্যাগ করতে পারলো না, তার এই দীর্ঘ সময় না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহ কোনো যায় আসে না।
আল্লাহ সিয়াম ফরজ করেছেন শুধু না খেয়ে থাকার জন্য নয়, না পান করে থাকার জন্য নয়। সিয়াম ফরজ করেছেন যাতে বান্দারা নিজেদেরকে সংযত করতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন। উলামায়ে কেরাম বলেছেন সিয়াম ফরজ করার মাধ্যমে দুটি জিনিস রয়েছে। এক, ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ পালন হয়। দুই, ইজতিনাবু নাহিহি, আল্লাহর নিষেধ বাস্তবায়ন করা হয়। আল্লাহ আদেশ কি? আল্লাহ আমাদের সিয়াম ফরজ করেছেন, আমরা সিয়াম পালন করতেছি না? করতেছি, এই আদেশ পালন হবে। দ্বিতীয়, নিষেধ কাজ পরিহার করা হয়। কিভাবে? আপনি আমি যখন সিয়াম পালন করি, হঠাৎ মনে পড়ে যায় আমি তো সিয়াম আছি, মিথ্যা কথা বলা যাবে না। সিয়াম পালন করতেছি, একজনের বদনাম করতেছি, গীবত গাইছি, পরনিন্দা করছি, হঠাৎ মনে পড়ে আজকে তো সিয়াম রয়েছি, না পরনিন্দা করা যাবে না। এই যে সিয়াম পালনের মাধ্যমে আমরা হারাম কাজও পরিহার করতে পারছি। যদি এতটুকু না হয়, সিয়াম পালন করা অবস্থায় যদি হারাম পরিহার করতে না পারি, তাহলে এই সিয়ামটা কতটুকু উপকার দেবে আল্লাহ ভালো জানেন। এবং ওলামায়ে কেরাম বলেছেন যে লা ইউবালিল্লাহু ফি সিয়ামিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামে কোনো পরোয়া করবেন না। সুতরাং আমরা সেভাবে সিয়াম পালন করতে চাই যেভাবে সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন, সাহাবীন ইজাম, তাবিঈগণ, তাবিঈজাম সিয়াম পালন করেছেন, সেভাবে আমরা সিয়াম পালন করতে চাই। কারণ আজকের আলোচ্য বিষয়ই সেটি যে মানব জীবনে তাকওয়ার গুরুত্ব কেমন। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 194 আয়াতে উল্লেখ করেছেন, ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালামু, জেনে নাও, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গেই রয়েছেন। আপনি আমি কি চাই না যে আল্লাহ আমার সঙ্গে থাক? চাই না? আল্লাহ আমার সাহায্য করুক, আল্লাহ আমার সহায় হোক, এটাকে আমরা চাই না? যদি চাই যে আল্লাহ আমার সহায় হোক, আল্লাহ আমাকে সাহায্য করুক, যদি চাই, তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি? তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। তাকওয়ার পথ মানে হারাম কাজ পরিহার করতে হবে। আল্লাহ যা পালন করতে বলেছেন তা পালন করতে হবে, হারাম কাজ পরিহার করতে হবে। আমাদের অনেক মুসলিম ভাইকে দেখা যায়, অনেক যুবক ভাইকে দেখা যায় যে রমজান মাসেও তারা সেলুনে যায়। কোথায় যায়? সেলুনে যায়। সেলুনে গিয়ে তারা ক্লিন শেভ করে। ক্লিন শেভ করা, এটাকে তাকওয়ার পথ? দাড়ি কাটা, দাড়ি চাঁচা, এটা কি তাকওয়ার পথ? কোশ্চিন কালো নয়। অনেক সময় আমাদের যুবক ভাইরা সেলুনে যায়, গিয়ে বিভিন্ন স্টাইলে চুল কি করে কাটে। হেয়ার কাটিংটা দেখতে মনে হয় কি নেইমার, রোনালদো, অমুক তমুক, এর অনুসরণ করে আমরা চুল কাটি। আসলে এইরকম চুল কাটাতে সমাজের লোকও পছন্দ করে না, আর আল্লাহ তো পছন্দ করবেনই কি না। আপনাকে দেখলে তার একটা রুচি হয়, সেই রকম চুল কাটা প্রয়োজন। যুবক ভাইয়েরা কষ্ট পাবেন না, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যথা সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে সৃষ্টির মূল উদ্দেশ্য রয়েছে। সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে সে অবশ্যই বিনয়ী হবে। আর বিনয়ী ব্যক্তিরা কখনো অমুক তমুক স্টাইলে চুল কাটতে পারে না। বিনয়ী ব্যক্তিদের চেহারা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ ওই ব্যক্তি কি বিনয়ী। যখন তার চুলের দিকে তাকাবো, দেখলে মনে হয় যে না, সেই ব্যক্তি একজন টোকাই। এখন কি টোকাই, রাস্তায় ওই যে লাকড়ি কুড়ায়, কাগজ কুড়ায়, এইরকম ব্যক্তি। আমাদেরকে আপনাদেরকে অবশ্যই একটু সচেতন হতে হবে, বিনয়ী হতে হবে। আর এটাই হচ্ছে তাকওয়ার পথ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাকওয়ার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক কথাই বলেছেন, তার কিছু কথা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মর্যাদা কেমন হতে পারে, তাকওয়ার ফজিলত কেমন হতে পারে, একথা বলতে গিয়ে সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে 3 ঘন্টা আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহর বাণী মনোযোগ সহকারে শুনবেন। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কথা বলা হয় তখন মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে রহম প্রাপ্ত হওয়া যায়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর আজকে আমরা অমুক তমুক আল্লাহকে ভয় না করে অমুক তমুক আমার আদর্শিক নেতাকে ভয় করতেছি। আমরা যে নেতার পেছনে ঘুরে ঘুরে বেড়াই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সেই নেতা ঘুষ খায়, অথচ সেই নেতা চাঁদাবাজি করে, অথচ সেই নেতার মুখে আল্লাহ রসুলের সুন্নাহ নাই, অথচ সেই নেতা সালাতও পড়ে না।
ওই সেই নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। বেনামাজির চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে নামাজির চরিত্র কেমন হবে? তাহলে তাকওয়াশীল ব্যক্তির চরিত্র কেমন হবে? যাই হোক, বলছিলাম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহকে ভয় করো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। যদি এই দুটি জিনিস হতে পারে, করতে পারি, আল্লাহকে ভয় করলাম, রাসূলের প্রতি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপারলি আমরা যদি কি করতে পারি, অনুসরণ করতে পারি আল্লাহ রাসূলকে, তাহলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাবল ডাবল রহমত প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। ডাবল ডাবল রহমত প্রদান করবেন। এই রহমত পাওয়াটা খুব ভাগ্যের বিষয়। রহমতের এতটাই গুরুত্ব রয়েছে, আল্লাহ রাসূল সহিহ মুসলিমের 2817 হাদিসে বলেছেন যে লা ইউদখিলু মিনকুম আমালুহু আল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তোমাদের কোনো ব্যক্তির কোনো আমল কাউকে জাহান্নাম থেকে বের করতেও পারবে না। ওয়ালা আনা, আমি রাসূল, আমাকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাত পেতে পারে না, আল্লাহর রহমত ছাড়া। অথচ তাকওয়ার পথ অবলম্বন করতে পারলে, রাসূলের পথ অনুসরণ করতে পারলে ডাবল ডাবল রহমত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তাই ডাবল ডাবল দ্বিগুণ যারা আল্লাহর রহমত পেতে চান, তাকে অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, তাকে অবশ্যই রাসূলের পথ অবলম্বন করতে হবে। যদি করতে পারি, আর কি করা হবে? ওয়ায়াগফির লাকুম, আল্লাহ বলতেছেন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যাধিক ক্ষমাশীল, অত্যাধিক দয়ালু। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আপনি মানুষ, আপনাকে ব্যবসা বাণিজ্য, আপনাকে খাবার গ্রহণ, সকল ক্ষেত্রে আপনাকে হালালটাই গ্রহণ করতে হবে। যদি আমরা সাহাবীদের ইতিহাস খুঁজে দেখি, সাহাবারা কঠিনভাবে অনুসন্ধান করে তার রেজেক গ্রহণ করতেন। যদি বুঝতে পারতেন যে আমার রেজেকের মধ্যে ভেজাল রয়েছে, সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিতেন। সহিহ বুখারী 3838 নম্বর হাদিসের আলোকে রাসূলুল্লাহর একটি হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা লি আবি বকরিন গোলামুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, একজন চাকর ছিল। ইউখরিজু লাহুল খারাজা, যে চাকরটা নিয়মিত কাজ করে, কাজ উপার্জন করে আবু বকরকে দিতেন। ফাকানা আবু বকরিন ইয়াকুলু মিন খারাজিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাকরের, সেই গোলামের খাবার গ্রহণ করতেন, খেতেন, প্রতিদিন খেতেন। ফাজা ইয়াওমান বিশাইন, আমার দিকে তাকান, এদিক সেদিক হয়ে গেলে বুঝতে পারবেন হাদিস। ফাজা ইয়াওমান বিশাইন, একদিন সেই গোলাম আবু বকরের কাছে কিছু খাবার নিয়ে আসলেন। ফাআকালা মিনহু আবু বকরিন, তথাকথিত নিয়মে, প্রতিদিনের নিয়মে আবু বকর রাদিয়াল্লাহু সেই খাবার থেকে খাবার গ্রহণ করলেন। ফাকাল লাহুল গোলাম, সেই গোলামটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা বকরিন, হে আবু বকর, মা হুয়া, আপনি যেটা খাবার খেলেন এটাকে জানেন কি খাইলেন আজকে? তখন আবু বকর বলেন, ও মা হুয়া, সেটা আবার কি? প্রতিদিন যা খাই সেটাই খাইলাম। তখন সেই গোলামটি বলল যে না, সেই খাবার নয়। ইন্নী কুনতু তাকাহান্তুল ইনসানি ফিল জাহিলিয়াতে, জাহিলি যুগে আমি একজন ব্যক্তির গণকগিরি করতাম, ভাগ্য দেখে দেখতাম, এই কাজ করতাম। তো এই কাজ করার কারণে সেই ব্যক্তি আজকে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, ফালাকে আনি, আমার সঙ্গে সাক্ষাৎ করলো, ফাআতানি বিদালিক, আমাকে সেই খাবার আমাকে দিল, গণকগিরি করেছিলাম সেই পারিশ্রমিক আমাকে দিল। অথচ আমি আমা কুনতু উহসিল কুহানাতা, আমি গণকগিরি ভালো করে জানতাও না, ইল্লা আন্নী খাদাতু, তাকে ধোঁকা দিয়েছিলাম। এমনিতে গণকগিরি কাজটা হারাম, আবার ধোঁকা দিয়েছি, এটা হারাম, ডাবল হারাম একসঙ্গে হয়েছে। সেই খাবারটা, সেই পারিশ্রমিকটা আজকে সে আমাকে দিয়েছে। বাহাদাল্লাযী আকালতা মিনহু, সেই খাবার আজকে আপনি খেয়েছেন। যখন আবু বকর বুঝতে পারলেন যে আমার পেটে যেটা ঢুকলো সেটা হারাম ঢুকলো, সঙ্গে সঙ্গে ফাদ খেলা ইয়াদাহু, তার হাত তিনি প্রবেশ করালেন তার পেটের মধ্যে। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, তার পেটের মধ্যে যা আছে, যা খেয়েছে সবগুলো একদম বমি করে বের করে দিল। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম যখন বুঝতে পারতেন যে আমার পেটে হারাম ঢুকেছে, হারাম খেয়েছি, তখন সঙ্গে সঙ্গে তারা বমি করে সেটা কি করতেন? ফেলে দিতেন। আর আমরা কি করি? আমরা জানতেছি যেটা হারাম, তারপর খাচ্ছি। আমাকে
2 তলা বিল্ডিং এর মালিক হতে হবে, আমাকে 5 তলা বিল্ডিং এর মালিক হতে হবে, আমাকে 10 বিঘা জমি কিনতে হবে, যেভাবেই হোক না কেন, যে পথেই হোক না কেন, আমিনাল হালালে আমিনাল হারামে, এটাকে হালাল পথ নাকি হারাম পথ, এটা আমরা বাদ বিচার করি না, আমরা সেটা গ্রহণ করে ফেলি। জি না, তাকওয়ার যেটা গুরুত্ব, তাকওয়ার যে চাহিদা, সেটা আপনাকে আমাকে অবশ্যই হারাম কাজ পরিহার করতে হবে। এর মাধ্যমে একজন ব্যক্তি মুমিন হতে পারে, মুত্তাকি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা অল্প কিছুক্ষণ সময় তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যে আলোচনাটুকু শুনলাম, তাকওয়ার মূল দাবি হচ্ছে হারাম কাজ পরিহার করা। তাই আপনাকে আমাকে যদি মুত্তাকি হতে হয়, যদি মুত্তাকি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই হারাম কাজ পরিহার করতে হবে। একজন মুসলিম সিয়ামও পালন করবে আর হারাম কাজ করবে, এটা হতে পারে না। সিয়াম পালনের দাবি হচ্ছে হারাম কাজ পরিহার করা। এই রমজান মাসে হারাম পরিহার করার প্র্যাকটিস করে বাদ বাকি 11 মাস আমরা হারাম কাজ পরিহার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উক্ত বৈঠককে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।